খলিফাতুল মুসলিমিন ওমর রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেকটা লোককে পাঞ্জাবির পিস দেওয়ার পরে সবাই পাঞ্জাবি বানায়। খলিফাতুল মুসলিমিন একটু লম্বা ছিল, ওই পাঞ্জাবির পিস দিয়ে একটা পাঞ্জাবি জুব্বা হয় না। শুক্রবারে যখন খলিফাতুল মুসলিমিন ওমর খুতবা দিতে শুরু করলেন নতুন জুব্বা পরে, এমন একজন মুসল্লি দাঁড়ায়া তরবারি হাতে নিয়ে বললেন, ওমর আপনি খুতবা পড়া বন্ধ করেন, আমার প্রশ্নের একটা উত্তর দেন, তারপরে খুতবা পড়েন। খলিফাতুল মুসলিমিন ওমর খুতবা পড়া বন্ধ করে দিলেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল আব্দুল্লাহ বিন ওমর। আব্দুল্লাহ বিন ওমর দাঁড়ায়া বললেন, ও মুসল্লি ভাই, আপনি বলেন কি বলবেন। ওই মুসল্লি বললেন, ওমর আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে পাঞ্জাবির পিস দিয়েছেন, এই পাঞ্জাবির কাপড় দিয়ে তো আপনার এত বড় জুব্বা হবে না, তাহলে আপনি যে নতুন জুব্বা পরে আসছেন, অবশ্যই আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে 2টা জুব্বার পিস নিয়েছেন, তাহলে আপনি বলেন এই দুর্নীতি করে কি আপনি খুতবা দিলে খুতবা হবে নাকি? আপনার পিছনে নামাজ আদায় করলে নামাজ হবে না? কার সঙ্গে কথা বলতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, যিনি ইচ্ছা করলে মুহূর্তেই গর্দান আলগা করে ফেলতে পারে, এই ওমরের সামনে দাঁড়াইয়া এই কথা একজন মুসল্লি বলছেন। আমিরুল মুমিনিন ওনার ছেলে আব্দুল্লাহ বিন ওমর ওই মুসল্লিকে ডাক দিয়া বললেন, ভাই আমার বাবার উত্তরটা আমি দিয়া দিচ্ছি, আপনি আমার বাবাকে যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিতেছি। আপনি যে কথা বলছেন একটা পিস দিয়ে পাঞ্জাবি হবে না সত্য, কিন্তু আমি আমার বাবার একমাত্র সন্তান আব্দুল্লাহ বিন ওমর, আমিও রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা পাঞ্জাবির পিস পেয়েছি। আমি কামাই রুজি করতে পারি না, বাবাকে ইনকামের কিছু টাকা পয়সাও দিতে পারি না, কিন্তু আমার বড় দয়া হয়েছে বাবার প্রতি। আমার যে জুব্বার পৃষ্ঠা ছিল, পাঞ্জাবির পৃষ্ঠা ছিল, এটা আমি বাবাকে দিয়ে বলছি, বাবা 2টা মিলাইয়া আপনি একটা জুব্বা বানান। ওই মুসল্লি উত্তর পেয়ে গেলেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিকে ডাক দিয়ে বলে, ভাই যদি আজকে তুমি জানতা আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে 2টা পাঞ্জাবির পিস নিয়েছি, তাহলে তুমি আমাকে কি করতা? মুসল্লি বলে, আমি যদি জানতাম আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে অনুমতি ছাড়া 2টা জুব্বার পিস নিয়েছেন, তাহলে আমি এই তরবারি দিয়ে আপনার কল্লাটা আলাদা করে ফেলতাম। আল্লাহু আকবার! কার সামনে বলতেছে? ওমর এমন অর্ধ পৃথিবীর বাদশা, আর সাধারণ একটা মেম্বারের সামনে আপনি বলে দেখেন যে আপনি দুর্নীতি করেন, কি অবস্থা। শুধু মেম্বারের সামনে না, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো নেতার সাথে যদি কারো একটা ছবি থাকে, ওই ছবি তুলে না ব্যক্তির সামনে একটা কথা বলে দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর 2টা হাত বাড়াই দিয়া মুসল্লিকে ডাক দিয়া বললেন, আয় আমার বুকে আয়। জড়াইয়া ধরে চোখের পানি গুলি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ, আমি অর্ধ পৃথিবীর বাদশা হয়েছি, আল্লাহ আমাকে শাসন করার মতো লোক ওই দুনিয়ার মধ্যে আছে। আল্লাহু আকবার! শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন ওমর যখন অর্ধ পৃথিবীর বাদশার দায়িত্ব পেলেন, সারা রাত্র শুধু পাহারা দিতেন। যখন রাত্র গভীর হয়ে যেত, ছোট ছোট বাচ্চাগুলি মায়ের কোলে ঘুমিয়ে যেত, পাখির ছানাগুলি মা পাখির ডানার নিচে ঘুমিয়ে যেত, আকাশ বাতাসগুলি যখন স্তব্ধ হয়ে যেত, আমিরুল মুমিনিন ওনার হাতের একটা চাবুক নিয়ে রাতের বেলা পাহারা দিতেন। মদিনা শহরের মধ্যে পাহারা দিতেন, অলিগলির মধ্যে পাহারা দিতেন। একদিন রাতের বেলা পাহারা দিতে যাইতে যাইতে মরুভূমির মধ্যে গেলেন। মানুষ নাই, ঘর বাড়ি নাই, কোনো কিছু দেখা যায় না, শুধু দেখা যায় একটা তাবু।
ওই তাবুকের ভিতরে ছোট্ট একটা লাইটের আলো দেখা যায়, একটা ছিদ্র আছে। আমিরুল মুমিনিন আস্তে আস্তে করে ওই তাবুর পাশে গেলেন, যায়া দেখতে পাইলেন একটা মহিলা দুটা বাচ্চা নিয়ে বসে আছে। বাচ্চাগুলি কান্না করে করে বলে, মা আমাকে খানা দাও, মা আমাকে খানা দাও। মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আর সন্তানগুলি মাকে বলে, মা। রাত্র গভীর হয়ে গেল, সারাদিন পার হয়ে গেল, সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, সন্ধ্যা গেল, রাত্র গভীর হয়ে গেল, খানা তো দূরের কথা, কেউ তো খোঁজ খবর নিতে আসে নাই। ওই মা দুঃখিনী সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা পাতিলের মধ্যে পাথর নিলেন আর পানি নিলেন, নিয়ে একটা চুলা বানাইলেন। চুলার মধ্যে ওই পাথর আর পানিগুলি নাড়া দেয়, সন্তানদেরকে সান্ত্বনা দেয়, সন্তানরা তোমরা কান্নাকাটি করিও না, খানার ব্যবস্থা হচ্ছে। আল্লাহু আকবার। মহিলার নিয়ত হয়েছে যদি সন্তানগুলি ঘুমিয়ে যায় আর খানার জন্য যন্ত্রণা করবে না। এই ঘটনা কিন্তু দেখতেছে কে? এই ঘটনা কে দেখতেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে। সন্তানগুলি ঘুমিয়ে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে মদিনার শহরে রাষ্ট্রীয় কোষাগার গুডাউনের মধ্যে চলে গেলেন। যার কাছে চাবি তাকে ডাক দিয়া বললেন, গুডাউনের তালাটা খুলে দাও। গুডাউনের তালাটা খোলার পরে বললেন, একটা বস্তার মধ্যে কিছু আটা এবং কিছু পাকনা খেজুর নাও। পাকা কিছু খেজুর নিল, আটা নিল। আর খলিফাতুল মুসলিমিন ওমর তাদেরকে ডাক দেয়া বললেন, দুইজন ব্যক্তিকে বললেন, এই বস্তাটা আমার মাথার মধ্যে উঠাইয়া দাও। কর্মচারীরা বললেন, আপনি অর্ধ পৃথিবীর বাদশা হয়ে আপনি মাথার মধ্যে বস্তা নিবেন, সেটা মানানসই হয় না, আমাদেরকে দেন, আপনি সামনে সামনে আটেন, কোথায় বস্তা নিতে হবে আমাদেরকে বলে দেন, আমরা নিয়ে যাব। খলিফাতুল মুসলিমিন বলেন, না, এই বস্তা আমি মাথা করে নিব। আল্লাহু আকবার। বললেন, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া এই বস্তা নিতে পারবেন না। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, বস্তা তোমরা নিতে পারবা, তবে শর্ত আছে। কেউ যদি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তাটা যদি কেউ মাথায় করে নিতে পারো, তাহলে এই বস্তাটাও তার মাথায় আজকে উঠবে। আল্লাহু আকবার। কেউ রাজি হয় না। দুইজনের মধ্যে স্তব্ধ হয়ে গেল। গুনার বোঝা কেউ নিতে রাজি হয় না। চোখের পানি ছেড়ে ছেড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, দুইজন কর্মচারীও কান্দে। ওমর, আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বললেন, ও কর্মচারীরা, এই বস্তাটা আমার মাথার মধ্যে তোমরা উঠাইয়া দাও। বস্তাটা মাথার মধ্যে উঠাইয়া দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবুর দিকে রওনা হলেন। তাবুর দিকে রওনা হওয়ার পরে যখন তাবুর কাছাকাছি চলে গেলেন, তাবুর কাছাকাছি যাইয়া ডাক দিল, বলেন, আম্মা, ও মা, দরজাটা খুলেন, আমি একজন মুসাফির। আল্লাহু আকবার। ভিতর থেকে মহিলা জবাব দিলেন, বাবা, তুমি আমাকে মা দেখো না, আমি মার যোগ্য না। যে সন্তানগুলি আমাকে মা মা করে ডাকবে, আমার আপন সন্তানগুলির খানার ব্যবস্থা আমি মা হয়ে করতে পারি না, আমি মা নামে কলঙ্ক। তুমি আমাকে মা ডাকো না, আমি তোমাকে এই মুহূর্তে সহযোগিতা করতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, আম্মা, আমার সহযোগিতা লাগবে না, আপনি দরজাটা খুলে দেখেন আমি কে। খলিফাতুল মুসলিমিন ওমর এই কথা বলার পরে মহিলা দরজাটা খুললেন। খোলার পরে দেখলেন আটার বস্তা নিয়ে হাজির। খলিফাতুল মুসলিমিন অনুমতি চাইলেন, আপনি যদি অনুমতি দেন আমি ঘরের মধ্যে প্রবেশ করব। মহিলা অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, বস্তা মাথা থেকে নামাইলেন, আটাগুলি বাহির করে দিয়া বললেন, আপনি আটাগুলি পানি দিয়া গুলেন, রুটিগুলি বানান, আর আমি এই ফাঁকে
আপনার চুলার নিবানো আগুনগুলি আমি ফু দিয়া ধরাইয়া দে। আল্লাহু আকবার। পরিচিত কিন্তু গোপন। খলিফাতুল মুসলিমিন ওমর, উনি যে অর্ধ পৃথিবীর বাদশা ওই মহিলা জানে না। খলিফাতুল মুসলিমিন ওমর ওই আগুন ধরাইতে যায়, আগুনের ধোঁয়াগুলি চোখে লাগে আর চোখের পানিগুলি জোর জোরাইয়া দাড়ি বেয়ে বেয়ে পড়ে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন ধরাইলেন। ওই মহিলা রুটি বানানো শেষ। খলিফাতুল মুসলিমিন বললেন, আম্মা আপনি যদি অনুমতি দেন আমি আপনার রুটিগুলি বাইজা দিতে পারি। আল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রুটি দুইটা বাজার পরে বললেন, আম্মা আপনি যদি অনুমতি দেন আমার এই অনাহার বাইগুলিকে ঘুম থেকে জাগায় খাওয়াইতে পারি। আল্লাহ। মা দুঃখিনী অনুমতি দিলেন, বললেন, বাবা আমার সন্তানগুলি খানা নাই করতে করতে ঘুমিয়ে গেছে, তুমি ডাক দাও। আমার আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন বললেন, আমি যখন বাচ্চাগুলিকে ডাক দিলাম, বাচ্চাগুলির সামনে যে এরকম রুটিটা ছিঁড়ে খেজুরের বিচিটা ফালাইয়া রুটির মধ্যে খেজুরটা পেঁচাইয়া মুখে দিতে গেলাম, আমি দেখতে পাইলাম কুকুর যেই রকম খানা নিয়ে দপড়াদপড়ি করে ওই অনাহার দুটা বাচ্চা খানা নিয়ে এমন পার্সাপার্সি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর এই বাচ্চাগুলিকে নিজ হাতে খাওয়াই দিতেছে আর মহিলাকে বললেন, মা আপনিও খান। মা দুঃখিনী একটু খেজুর আর একটু রুটি চাবাইতে নিয়ে হঠাৎ চাবা বন্ধ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনি খানা কেন বন্ধ করে দিলেন? বললেন, বাবা আজকে খানা আইছে, কালকে তো নাও আসতে পারে, আমার সন্তানগুলির কথা মনে হইয়া আমার খানাটা গলার মধ্যে আটকাইয়া গেছে, আগামীকাল কি খাবো আমার সন্তানগুলিকে, সেই জন্য আমার খানা ভিতরে যায় না। খলিফাতুল মুসলিমিন বললেন, আগামীকাল খানার ব্যবস্থা হবে, আপনি টেনশন করেন না। মহিলা বললেন, বাবা আমি তো শুনতে পাইলাম এই জমানার সবচেয়ে বড় আমিরুল মুমিনিন, এই জামানার প্রেসিডেন্ট নাকি উমর, তাহলে তোমার মতো লোক থাকতে উমর কেমনে এই দেশের প্রেসিডেন্ট হয়? প্রেসিডেন্ট তো হওয়ার কথা তুমি। আল্লাহু আকবার বলেন। কার সাথে কথাটা বলতেছে? উমরের সাথে। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, মা এই কথা রাখেন। ওই মহিলা বললেন, বাবা আমাকে আগামীকাল সকালে খলিফাতুল মুসলিমিন ওমর যেখানে বসে সেখানে নিয়ে যাওয়ার আমাকে অনুমতি দিও, আমি যাব। বলছে ঠিক আছে যাইয়েন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনি খান, কারণ উমরের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, আপনার ঘরে প্রত্যেক দিন খানার ব্যবস্থা হবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সকালবেলায় মহিলা মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেলেন আর লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই জামানার খলিফাতুল মুসলিমিন ওমরকে? বললেন, ওই যে তিনজনের পাশে একজন বসে আছে ওই ব্যক্তিরা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা দেখে তো চিনে ফেলছে, মহিলা দেখে তো চিনে ফেলছে। এই চিনার সাথে সাথে মহিলা একটা দৌড় দিলেন, খলিফাতুল মুসলিমিন দাঁড়ায় হাতরা বেলায় দিলেন, আম্মা জান আপনি কোথায় যান? ওই খলিফাতুল মুসলিমিন এই কথা বলার পরে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বাবা তুমি যে উমর আমি তো চিনতে পারি নাই, তোমাকে আমি অনেক গালিগালাজ করেছি, আমাকে ক্ষমা করে দিও। উমর এই কথা শুনে মহিলার হাতে একটা চাবুক দিলেন, দিয়া বললেন, এই চাবুকটা দা আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেন আর যত গালাগালি করতে মন চা গালাগালি করেন, কারণ আপনি এই আমার দেশের মধ্যে সকালবেলা আসছেন, সারা দিন অনাহার ছিলেন, আমি খোঁজ নিতে পারি নাই, আপনি যা ইচ্ছা তা করেন, আমাকে যেইভাবে ইচ্ছা ওইভাবে গালিগালাজ করেন, এই চাবুক দিয়ে যেইভাবে ইচ্ছা এইভাবে আঘাত করেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে আসামি করেন না। আল্লাহু আকবার। আল্লাহর সামনে আমাকে আসামি করেন না। মা
ও মা, চাবুক দিয়ে যত ইচ্ছা মতো আঘাত করেন, কিন্তু আমাকে আল্লাহর কাঠগড়ে আসামি বানায় না। কারণ আমি এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি। আপনি যে সারাটা দিন অনাহার ছিলেন, আপনার সন্তানও যে সারাটা দিন অনাহার ছিল, আল্লাহর দরবারে যদি আপনি আমার ব্যাপারে নালিশ করে, আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। ওই মহিলা বললেন, বাবা আমি অসন্তুষ্ট হব না, আল্লাহ তাআলার কাছে নালিশ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলেন। এটা হয়েছে নেতা।